হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে শুটকি মূলা দিয়ে শুটকি রান্না করব। তো আমি কিন্তু এগুলো কিন্তু পুঁটি মাছের শুটকি। আমি এগুলো শুটকি মেয়ের কাছ থেকে আনলাম। তো দেখেন মূলা দিয়ে শুটকির মধ্যে কী কী উপকরণ দিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি, আর এখানে রসুন কুচি, আর এই যে পেঁয়াজের পাতা কুচি, আর এই যে মূলাগুলা কিন্তু মানে কুচি করার আগে কিন্তু আমি মূলাগুলা ধুয়ে নিয়েছি। দেখেন ধুয়ে তারপর কিন্তু কুচি করছি। আর ভালো করে সবগুলো পাত্র ধুয়ে নিয়েছি এবং হাতটা ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি এটা প্রস্তুতি করলাম। তো এখন কিন্তু এটা আমি শুটকির উপরে উপকরণগুলো দিয়ে দিব, কারণ শুটকি কষাবো, তো সেই শুটকির উপরে আমার উপকরণগুলো দিতে হবে। তো দেখেন আমি কিন্তু এই যে মরিচের ফাঁকে দিই। মরিচের ফাঁকে হচ্ছে যাই যেরকম জাল খান, কেউ শুটকিতে বেশি জাল খান, কেউ কম জাল খান। আমি কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু শুটকি দিয়েছি, অল্প একটু সবজি দিয়েছি এবং অল্প একটু তরকারি, সেহেতু আমি অল্প দিয়েছি। আর শুটকিতে কিন্তু ধনিয়ার ফাঁকি লাগে না, মরিচ আর হলুদের ফাঁকি আর লবণ হলেই চলে। তাই যে হলুদের ফাঁকি দিয়ে দিলাম। এখন হালকা একটু লবণ দিই, লবণের পরিমাণটা অল্প দিই, কারণ লবণও কিন্তু বেশি হলে খাওয়া যায় না, কটা হয়। তাই এগুলো কিন্তু এই যে 3টা উপকরণ দিয়েছি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি আর লবণ। এখন কিন্তু আমি চুলাতে তেল বসিয়েছি, এটাকে চুলায় পরিবেশন করব। দেখেন আমি কিন্তু এই যে চুলাতে কিন্তু তেল দিয়েছি, তেলের পরিমাণটাও কিন্তু দেখেন আমি কমে দিয়েছি, বেশি না, কিন্তু অল্প, সবসময় অল্প দিতে হয়। তো এখন আমি এই যে রসুন কুচিগুলো দিয়ে দিই। এই যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটা আসতে হবে না, কারণ আমরা কিন্তু শুটকি মুখে দিয়ে দেবো। এটা আশা লাগবে না, এটা এরকম কোনো না, শুটকির মধ্যে যা আশা লাগে। এখন আমি শুটকি এগুলো একসাথে সবগুলো দিয়ে দেবো মশলা সহ, এগুলো আমি কষাবো। এটা কষিয়ে তারপর কিন্তু আমি এটা দিব। শুটকির মধ্যে কিন্তু মানে ব্যবহার করতে হয় না, এটা সবসময় মনে রাখবেন। কিন্তু এটাকে কষাবো, বুঝছেন? এখান থেকে হালকা একটু পানি দিব, আর একটু পানি দিয়ে তারপরে একটু কষে অল্প, বুঝছেন, একদম অল্প দিয়েছি। এখন কিন্তু এটা কষে আমার সবজিগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি শুক্তো করলাম ছোলা কৌশল সেক্ষেত্রে শুক্তোগুলো দিয়ে দেবো। এখন আমার শুক্তোটা কিন্তু কষে দেবো, বুঝছো? এভাবে শুক্তোটাকে কষিয়ে তারপর কিন্তু এই যে শুক্তোগুলো দিলাম, কিন্তু এখানে সবজিগুলো দিয়ে দিলাম। সবজির পরিমাণটা অল্প, আমি অল্প একটু শুক্তো রান্না করলাম। এটার মধ্যে শুধু মূলা দিচ্ছি, প্রথমে মূলা দিয়ে রান্না করলাম। মূলা দিয়ে রান্না করলে ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে, অন্য মানুষের কাছে কীরকম লাগে জানি না। তো আপনারা রান্না করে তারপর খেয়ে দেখুন কীরকম লাগে। এটার মধ্যে কিন্তু আমি পানি দিব না, তখন কিন্তু খেসুরি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, সবজি কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এটাই কিন্তু ডাকবো না, ভুলবেই না। এটা কিন্তু তেল ছাড়াই সুন্দর হয়েছে। মূলাটা এমনিতে রসালো, দেখছেন সুন্দর হয়েছে। আর একটু হবে, তারপর উঠিয়ে পরিবেশন করবো। এভাবে কিন্তু অনেক টেস্ট, আপনারা কিন্তু এভাবে রান্না করে তারপর দেখবেন খাবার দিতে দিই। দেখুন বন্ধুগণ, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমার এটা রেসিপি কিন্তু হয়ে গেছে। শুটকির তরকারি, এটা হচ্ছে শুটকি মাছের শুটকি মূলা দিয়ে। দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি অল্প একটু রান্না করেছিলাম, সেটা আমি একদম সেটা অল্প একটু রান্না করেছি, বেশি না। সেটাকে আমি পরিবেশন করবো। দেখুন আমাদেরকে দেখুন তো এই যে হয়ে গেছে পরিবেশন, করলাম। দেখেন আমার শুটকি তরকারিটা কিন্তু হয়ে গেছে মূলা দিয়ে। এভাবে আপনারাও করবেন। সেটা হচ্ছে আমি কিন্তু এটার মধ্যে
শুটকি রান্না করতে কিন্তু পেঁয়াজ আর রসুন বেশি লাগে। শুটকি বলতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ, আমি কিন্তু এটার মধ্যে পেঁয়াজ দিই নাই, পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতা দিয়েছি আর রসুন দিয়েছি আর একটা মূলা দিয়ে একটু শুটকি দিয়ে রান্না করেছি। দেখেন ওয়াও কি সুন্দর। শীতের সকালে কিন্তু শুটকি আর শাক খেতে অনেক ভালো লাগে রোদ্রে বসে। তো এইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন কীরকম টেস্ট হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।